जय हिंद बंधुरा वेलकम टू अनादर न्यू ब्लॉग एंड वेलकम फ्रम दानांग ভিয়েতনাম। लास्ट ब्लगे যেমন দেখেছিলাম কুয়ালালামপুর ঘুরতে গেছিলাম আমরা, দেন কুয়ালালামপুর ঘুরে ওখান থেকে চলে এসেছি কিন্তু দানাংয়ে ভিয়েতনামে। কুয়ালালামপুর থেকে ডাইরেক্ট ফ্লাইট ছিল দানাং আসার। এইবারে আমরা এখানে 7 দিন এখন ভিয়েতনাম ঘুরবো। বেসিক্যালি আমি এইবারে নর্দার্ন ভিয়েতনামটা ঘুরবো, সাউথ পার্টে মানে হোচিমিন সিটি আমি যাচ্ছি না ঘুরতে। আর একটা বিচ ডেস্টিনেশন আছে ফু কুওক বলে, ওখানেও যাচ্ছি না। ঘুরবো হচ্ছে আমরা নর্থ ভিয়েতনাম, মানে এই দানাংয়ের সমস্ত জায়গা যেগুলো আছে, মানে লাইক হয়ান, হুই, এইসব সিটিগুলোই ঘুরবো, প্লাস হ্যানয় থেকে সমস্ত জায়গা ওখানে ঘুরবো। এখন রয়েছি দানাং এয়ারপোর্টের বাইরে, ছোট্ট একটা সুন্দর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে গ্র্যাব বুক করছি, ভাড়াটা একটু বেশি যদিও, কারণ আমাদের কারেন্সিতে অলমোস্ট 1200 টাকা লাগছে এখান থেকে হয়ান যেতে। আপাতত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হয়ান, এবং হয়ান একটা খুব সুন্দর সিটি, ইউনেস্কো হেরিটেজ সাইটও কিন্তু হয়ান। ড্রাগন বিচ, ওকে ওকে। আচ্ছা, গাড়িতে উঠে আমরা কিন্তু এবার যাচ্ছি হয়ানের দিকে। এখানে একটা জায়ান্ট হুইল রয়েছে এই দানাং সিটিতে। ড্রাইভার খুবই হেল্পফুল, জানলাপাল্লা নামিয়ে একদম এসি চালিয়ে সব কিছু দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। এটা এখানকার রেইনি সিজন, বাট এখন কিন্তু ও বললো 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর এই সাইডে রয়েছে কিন্তু ড্রাগন ব্রিজ, দানাংয়ের সব থেকে আইকনিক জায়গা একটা। রাস্তাঘাট খুব সুন্দর, বাট গাড়ি ঘোড়া এখানে খুব ধীরে ধীরে চলে, এটা তো বুঝতেই পারছি, কারণ 29 কিলোমিটার রাস্তা যেতে এরকম রাস্তায় দেখাচ্ছে 45 মিনিট লাগবে অলমোস্ট। পৌঁছে গেছি আমরা দানাং থেকে, গাড়িতে করে আসলাম গ্র্যাবে করে। এখানকার একটা জিনিস দেখলাম, 6 লেনের রাস্তা। আমি প্রথমেই ভাবছিলাম যে মাত্র 30 কিলোমিটার রাস্তা, ম্যাপে দেখাচ্ছে অলমোস্ট 1 ঘন্টা লাগবে গাড়িতে, তাও কেন ট্রাফিক জ্যাম খুব বেশি? তো দেখলাম না, ট্রাফিক নেই রাস্তায়। এখানে মনে হয় রুলস আছে, এখানে গাড়ি 50 কিলোমিটার পার আওয়ারের বেশি স্পিডে চলেই না, সে রাস্তা যতই খালি থাকুক না কেন। হয়ান চলে এসেছি। হয়ানের ব্যাপারে বলে রাখি, হয়ান হচ্ছে সেন্ট্রাল ভিয়েতনামের দানাংয়ের পাশে একটা ছোট্ট সিটি, খুব ভাইব্রেন্ট সিটি, খুব সুন্দর একটা ছোট্ট শান্তশিষ্ট জায়গা সিটি এটা। অনেকগুলো নদী আছে এখানে, সামনে বিচ আছে, এবং বিচ ছাড়া যেটা আছে এখানে একটা ম্যানগ্রোভ আছে, যেখানে বাস্কেট বোটে করে ট্রিপ করা যায়। এখন আমরা যাচ্ছি বাস্কেট বোটে ট্রিপ করতে। এখানে যে আমরা হোটেলটায় রয়েছি এর ভাড়া নিয়েছে আমার থেকে 950 টাকা আইএনআরে। আপাতত এখান থেকে আমরা যাব হচ্ছে সামনে ম্যানগ্রোভটাতে যাব, দেন ওখান থেকে আগে যাব আমরা বিচে। হয়ানে ঘোরার জন্য কিন্তু সব থেকে ভালো অপশান হচ্ছে যে এখানে স্কুটি রেন্ট করতে পারেন। আমরা একটা স্কুটি রেন্ট করলাম 24 আওয়ারের জন্য। এখানে স্কুটির কস্ট হচ্ছে 450 টাকা, যেটা কিন্তু একদমই ডার্ট চিপ বলা চলে। কিন্তু স্কুটি রেন্ট করে পুরো ঘুরতে পারেন আপনি হয়ান যতদূর ইচ্ছা। আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্সই কিন্তু এখানে চলবে। বেসিক্যালি লাইসেন্স দেখতেই চাইলো না, বললো যে এখানে কেউ কিছু নেই, বাট এখান থেকে দানাংয়ের বাইরে বেশি দূর যেও না। হ্যাঁ ওকে ফাইন, আমরা এখানে এইটুকুই ঘুরবো। তো 450 টাকা দিয়ে ঘোরার জন্য ভালো। আর 100 টাকার মনে হয় আমাদের পেট্রোল লাগবে। এখানে পুরো সিটিটা ঘুরতে হয়তো আমার 20 কিলোমিটার মনে হয় আমার রাস্তা। তো আজকে আপনাদেরকে দেখাবো হয়ানের জার্নি। আর একটা জিনিস বলে রাখি, ভিয়েতনাম ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স। দানাং এয়ারপোর্টে আমরা নেমেছিলাম, আমার লাইফের সবথেকে ইজিয়েস্ট আর সবথেকে ফাস্ট ইমিগ্রেশন কিন্তু পেয়েছে এই ভিয়েতনামে। না একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, না একটা কথা বলেছে, সিম্পল পাসপোর্টটা দেখলো, স্ক্যান করলো, স্ট্যাম্প মারলো, ওয়েলকাম টু ভিয়েতনাম বললো। তো সস্তায় ঘোরার জন্য কিন্তু ভিয়েতনাম বেশ ভালো অপশান। আপাতত আমরা এখন এখান থেকে রাইড স্টার্ট করবো টুয়ার্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। ঘুরতে বেরোলাম স্কুটি রেন্ট করে, খিদে পেয়েছে বলে লাঞ্চের জন্য আসলাম। এইখানে এই একটা নদী রয়েছে, নামটা আমি ভুলে গেলাম নদীটার অ্যাকচুয়ালি। এখানে দেখুন, এখানে ফিশিং বোট এইগুলো, কিন্তু এখানে এই বোটগুলোতে মাছ ধরে। আর সামনে ব্রিজটা দেখছেন, এটাতে এই মানে এটা একটা ছোট সিটি, অনেকগুলো আইল্যান্ডও রয়েছে ছোট ছোট। এটাতে এই জায়গা থেকে মানে এই আইল্যান্ড থেকে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য এই ব্রিজটা। আর একটা জিনিস দেখাই, এখানে এসে যারা ভেজ খাবার খুঁজবেন তাদের জন্য কিন্তু এখানে ভেজ খাবারেরও অপশন রয়েছে, এবং দাম কিন্তু এখানে মোটামুটি বেশ দেখলাম রিজনেবল। আমি সি ফুড নুডল নিলাম, একটা দাম পড়লো হচ্ছে এখানে 1 লাখ ভিয়েতনামিজ ডং, যেটা আমাদের কারেন্সিতে আমি দিয়ে দেবো, লিখেছি কত হচ্ছে আমাদের কারেন্সিতে, বাট মোটামুটি চিপ কিন্তু অনেকটা। হয়ান কিন্তু বেশ সস্তায় ঘোরার জন্য একটা ভালো জায়গা কিন্তু। আচ্ছা, খাবার এসছে আমাদের, এটা হলো ফ্রাইড অন্টন, ভেজিটেবল অন্টন আর কি। আর এটা হলো সি ফুড ফ্রাইড রাইস, এর মধ্যে কি কি দিয়েছে, চিংড়ি আছে তো বুঝতে পারছি, ফ্রাইড এটা সি ফুড নুডল এটা,
ব্রোকলি আছে, ভেজিস আছে অনেক, চিংড়ি রয়েছে, সঙ্গে এই চিলি অয়েলটা আছে স্পাইস লেভেলের জন্য। এটার দাম ছিল হচ্ছে 1 লাখ ডং, আর এটার দাম হলো হচ্ছে 40,000 ডং মাত্র। এই সুন্দর রেস্টুরেন্টটা থেকে কিন্তু আমরা খেলাম, অসাধারণ খাবারের টেস্ট ছিল। মানে যারা চাইনিজ কুইজিন পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে। এবং লোকেশনটা দেখুন, একদম নদীর ধারে। খাবারের দাম কিন্তু মোটামুটি যথেষ্ট রিজনেবল, ঠিকঠাক, কম বলবো না বেশি বলবো না, রিজনেবল। বাট লোকেশনটা অসাধারণ, এবং রাতের পরে কিন্তু এটা আরও সুন্দর লাগবে দেখতে। আসলাম হয়ানে আসার আর একটা কারণ, যেটা এখানকার ম্যানগ্রোভ বলবো না এক্স্যাক্টলি, এই যে খেজুর বাগান ঘেরা একটা ছোট মানে নদী মতো, এই নদীতে বাস্কেটবোট ট্রিপ হয়। এটাও ক্লুব থেকে বুক করা যায়, ক্লুব থেকে মানে 300-350 টাকা পার হেড নেয়, আমাদেরও ওরকমই যাচ্ছে। আমরা এখানে ডাইরেক্ট এসেই বুক করছি। তো এই বোট রাইডটা হয়ানে আসলে কিন্তু মাস্ট ডু অ্যাক্টিভিটির মধ্যে একটা এটা। এই যে বাস্কেটবোটে আমরা উঠে গেছি, জায়গাটা দেখুন কি অপূর্ব জায়গাটা, নেবে নিয়ে আসছে। ওয়াও, ভিয়েতনামি মেয়েদেরকে কিন্তু দারুণ দেখতে হয়, ব্যাপারটা ভালোই। এই যে দেখছেন সামনে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এইখানে কিন্তু কন্ডাক্টেড ট্যুরেও আসা যায়, বাট সেটার তো খরচা অনেকটাই বেশি হয়, ট্রান্সপোর্টেশন এবং টিকিট সব কিছুতেই। সেই তুলনায় আমার মনে হয় যে নিজেরা প্ল্যান করে আসলে কিন্তু খরচাটাও অনেকটা কম হয়। এবং বাজেট ডেস্টিনেশন হিসাবে ভিয়েতনাম কিন্তু বেশ ভালো জায়গা। এইগুলো একটু অফবিট প্লেস, এখানে আসে না বেশি ইন্ডিয়ান ট্যুরিস্টরা এই হয়ান এই জায়গাটাতে। সবাই আসলে মেনলি হোচিমিন সিটি, হ্যানয় এইগুলোই ঘোরে, দানাঙেও লোকে ঘোরে। বাট আমি কিন্তু আসলাম এই জায়গাটা, মানে হয়তো বাংলায় প্রথমবারই এই ভিয়েতনামের এই জায়গাগুলোর ভিডিও আসবে। এই বোটে চড়ে এই যে এই জায়গাটা আসলো, এখানটা অনেকটা বড়। এখানে কিন্তু এরকমভাবে এই যে বাস্কেটবোট স্পিনিং চলে আর কি, ঠিক আছে। আর এর জন্য এরা এই যাদের দেখছেন এরা 1 লাখ করে নেয়, 1 লাখ ভিয়েতনামিজ ডং করে। আর দ্বিতীয় কথা যেটা, যে এখানে কিন্তু তাইওয়ানের টুরিস্ট কিন্তু এখানে অনেক। এই দেখুন, এই মেয়ে দুটো একটু আগে এসেছিল গল্প করতে, ফটো তুলতে আমাদের সাথে, বলছিল তাইওয়ান থেকে এরা এসছে। আচ্ছা, বোটিং কমপ্লিট করে আমরা এইখানে হয়ানেও কিন্তু বিচ আছে, ঠিক আছে। আর এই সামনে যে সমুদ্রটা দেখছেন এটা হলো কিন্তু ইস্ট ভিয়েতনাম সি। ম্যাপে দেখছিলাম এবং লোকজনকে জিজ্ঞেস করে গুগল ম্যাপের ভরসাতেই কিন্তু মাত্র 10 মিনিট স্কুটার রাইড করে আমরা পৌঁছালাম এই অসাধারণ বিচটাতে। সবথেকে বড় ব্যাপার, একদম ফাঁকা বিচ, একদম ফাঁকা বিচ, কিন্তু খুব সুন্দর জায়গা লাগছে, দারুণ লাগছে। আর এমনিতে এই জায়গাগুলো কিন্তু বেশ হিউমিড, মানে গরম আছে, ঘাম হচ্ছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর হাওয়া চলছে না। আর সমুদ্রের ঢেউও কিন্তু এখানে ভয়ঙ্কর বেশি। এখন হাই টাইড চলছে, তাই জন্য জল এতটা চলে এসেছে। এখানে পাশে সানবেড আছে, সানবেডে রেস্ট নিতে পারেন। ওপরে রেস্টুরেন্টও আছে কিছু, রেস্টুরেন্ট থেকে আমরা কিছু সি ফুড ট্রাই করছি। দাম খাবারের মোটামুটি খুব বেশি নয়, খুব কমও নয় বলবো। বিচটা কিন্তু দারুণ লাগলো। আর এখানে সার্ফিং হয়, সামনে এই যে এরকম রেট লেখা আছে,
এদের সাথে কথা বললেই এখানে সার্ফিং করা যায়। এই এখন যে হাই টাইড রয়েছে, তো এখন হাই টাইডের সময় কিন্তু এখানে সার্ফিং অ্যালাউড নয়। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, তার সামনে সমুদ্র, আলাদাই কিছু ফিল কিন্তু বস এটা। হয় আনে যে রুমটাতে আমরা রয়েছি, এই হোটেলটার নাম হলো ডিকেজ হোস্টেল কাম হোটেল আর কি। এরম দুটো লম্বা লম্বা বড় বড় বেড আছে, এসি রয়েছে, বাট যেভাবে চলছে ঠিক আছে, চলে যাচ্ছে। প্লাস এখানে ফ্যান আছে, টিভি, প্লাস একটা ফ্রিজ, এবং তার সঙ্গে যেটা রয়েছে এখানে একটা ওয়াশরুমও রয়েছে ঠিকঠাক। এইবারে সবথেকে মজার জিনিস যেটা আপনাদেরকে জানাই, যে ভিয়েতনামে হোটেল কিন্তু যথেষ্ট চিপ, ঠিক আছে। মানে হয়ান এবং দানাং অ্যাকোমোডেশন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে চিপ। আর এখানে সামনে ব্যালকনি রয়েছে। এই রুমটার দাম পড়েছে কিন্তু আমার 920 টাকা, ইনক্লুডিং দুজনের ব্রেকফাস্ট। এবং এটা একদম হয়ানের যে মানে সিটি সেন্টারে কিন্তু এই রুমটা রয়েছে, মানে এই হোটেলটা রয়েছে। এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে আনহয় ব্রিজের দিকে, যেখানে ল্যান্টার্ন ভাসানো হয়। আর হয়ানকে কিন্তু বলা হয় হচ্ছে সিটি অফ ল্যান্টার্ন। দোতলাতেই মানে আমাদের রুমটা, এখান থেকে নিচে নামতে হবে। অ্যাকচুয়ালি এখানে ইন্ডিয়ানদের থেকেও ইউরোপিয়ান মানে টুরিস্ট অনেক বেশি আর কি। এটা রিসেপশন এরিয়া, এবং বেরিয়ে দেখছেন সামনেই কিন্তু হচ্ছে মেন রোড। আর এইদিকে এখানে আছে হচ্ছে একটা সুইমিং পুল, ছোট্ট সুইমিং পুল, মানে কেউ নামে বলে আমার মনে হয় না। এই যে দেখছেন ইনডোর সুইমিং পুল কিন্তু এটা একটা। এখান থেকে আপাতত বেরোই, যাবো হচ্ছে হয়ান নাইট মার্কেটের দিকে। হয়ান এমন একটা জায়গা, হয়ান হ্যাজ মাচ মোর থিং টু অফার্স। লাইক এখানে বিচ রয়েছে, এখানে ম্যানগ্রোভ রয়েছে, এখানে নাইট মার্কেট রয়েছে, সুন্দর সুন্দর নদী রয়েছে, খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার রয়েছে। এই হলো মেন রোড। আমরা যাব এইদিকে, আমরা একটা স্কুটি রেন্ট করেছি, ওই স্কুটিটা নিয়ে কিন্তু এখন যাব হয়ান নাইট মার্কেটের দিকে। বাইকে করে এখন আসলাম কিন্তু হয়ানের নাইট মার্কেট দিয়ে হেঁটে আমরা এখন যাব কিন্তু হচ্ছে আনহয় ব্রিজের কাছে। এবং কেন হয়ানকে সিটি অফ ল্যান্টার্ন বলা হয় এটা একটু দেখা। এখানটা এটা নাইট মার্কেটের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ভিয়েতনামের মধ্যে এরকম যে সুন্দর সুন্দর ছোটো ছোটো সিটিগুলো আছে, এইগুলো কিন্তু নর্মালি টুরিস্টরা মিস করে দেয়। এইসব জায়গায় কিন্তু খুব একটা বেশি লোকে আসে না, বাট এইগুলো কিন্তু হয়ান ওয়ার্থ ভিজিট। ওয়াও, জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। ওয়াও, দেখুন এই জায়গাগুলো লোকে কিন্তু আসে না, মানে তেমন লোকে জানে না এই জায়গাগুলো, বাট কি অসাধারণ। দেখুন এইগুলো সব কিন্তু এক একটা বোট, আর এই বোটে করে কিন্তু আপনারা উঠে এই যে ল্যান্টার্ন আছে বা প্রদীপ আছে সেটা জলে ভাসাতে পারেন, ভাসিয়ে আপনাদের উইশ জানাতে পারেন। আর এখানে বোটিং হয়, ওই জায়গাটা তো আমরা যাবো। পুরো রাস্তাটাই আমরা এখান থেকে ঘুরবো আজকে। এই যে আমরা এই বোটটাতে যাব। বোটের জন্য কথা বললাম, দরদাম প্রচণ্ড চলে। 300 চেয়েছিল, 150 বলেছি, 160-এ নিয়ে যাচ্ছে। হয়ানে আসলে এই বোট রাইডটা কিন্তু করা উচিত। বেশি না, আমাদের এখানকার 1.5 লাখ ভিয়েতনামি স্ট্রং, মানে আমাদের মনে হয় 300 টাকা হবে পার বোটে, ধরে নিন 150 টাকা। এবং এই যে অ্যাক্টিভিটিটা এটাও কিন্তু ক্লুক থেকে বুক হয়, ঠিক আছে। তো ক্লুকেও দাম এরকমই 150-180 এরকম। এরা এখানে বেশি বলে, বাট এটাকে বার্গেনিং করে নিয়ে কিন্তু বেশ কম করা যায়। খুব সুন্দর জায়গা লাগে, দারুণ লাগছে কিন্তু ফিলটা। আর এটা অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ক্লাইমেট এখানে, বাট আজকে স্টিল ওয়েদারটা একটু ভালো, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে বোট রাইডটা, এই বোট রাইডটার মধ্যে কিন্তু এই ক্যান্ডেলগুলো ইনক্লুডেড, মানে কোনো টাকা পয়সা খরচা নেই, বেশ ভালো ব্যাপার। এইগুলো ইনক্লুডেড, এবং এইগুলো আপনারা মনের ইচ্ছা অনুযায়ী ভাসাতে পারেন।
আমাদেরও বললো ভাসাতে, আমিও একটা ভাসিয়ে দিই। আমাদেরকেও কিন্তু দিল এই ক্যান্ডেল ভাসানোর জন্য। এই যে ক্যান্ডেলটা ভাসালাম, এবং এখানে যত বোট আসছে সবাই কিন্তু এসে ক্যান্ডেল ভাসিয়ে যাচ্ছে। সামনে এই ব্রিজটা দেখছেন, ব্রিজটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই ব্রিজটাই আমরা দিনের বেলায় দেখেছিলাম, এবং এইখানে যে ল্যান্টার্নওয়ালা রেস্টুরেন্টগুলো দেখছেন এই দিকটাতে কিন্তু আমরা বসেছিলাম দিনের বেলা, খাচ্ছিলাম এখানেই। দেখুন এরাও এসেছে ল্যান্টার্ন ভাসাতে। ল্যান্টার্ন কেন বলছি, ল্যান্টার্ন তো না, অ্যাকচুয়ালি মোমবাতি ভাসাতে এসেছে। বেনারসে যেরকম আমরা ভাসাই সেরকমই, ওখানে মাটির প্রদীপ আর এখানে কাগজের। আমাদের ট্রিপ কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, 300 টাকায় খারাপ নয়, মন্দ নয়, ব্যাপারটা ভালো। প্রাইভেটই গেছি আমরা, শুধুমাত্র দুজনই ছিলাম। অন্যরাও যদি আসেন, গ্রুপে আসলে গ্রুপেও যেতে পারেন, তাহলে তো খরচা আরও কম লাগবে। আর যদি কাপলে আসেন কাপলেও যেতে পারবেন। এবার এখান থেকে এখন এই রাস্তাটা ধরে হাঁটবো, সামনে যাবো। সামনে একটা জায়গা আছে, নাম হলো আনহয় ব্রিজ, এবং ওটা এখানকার একটা আইকনিক ল্যান্ডমার্ক আর কি। ওটাও দেখবো। এখানে অনেক খাবারের কিন্তু এখানে না দারুণ ভ্যারাইটি আছে, মানে সব রকমের এখানে খাবার পাওয়া যায়। দারুণ দারুণ থিমড রেস্টুরেন্ট আছে। একটু দেখাই, পেছনে আমি 2-4টে রেস্টুরেন্ট দেখছি। দেখুন রেস্টুরেন্টগুলো দেখুন, ভিয়েতনামিজ কুইজিন পাওয়া যায়। আর এখানে ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু কোনো প্রবলেম নেই, অনেক ভেজ রেস্টুরেন্ট আছে। এলো বারকাম রেস্টুরেন্টও অনেক আছে। একদম পুরনো সুন্দর $3 রেস্টুরেন্ট একটা। এগুলো কি এখানকার রিক্সা? আচ্ছা, এইগুলো এখানকার রিক্সা। দেখুন রিক্সাগুলো দেখুন, 3 হুইলারই যদিও। এরকম ল্যান্টার্নওয়ালা জায়গা কিন্তু আমি জর্ডানে দেখেছিলাম, আম্মানে। রেইনবো স্ট্রিট জায়গাটার নাম আমার এখনো মনে আছে। ওটা সুন্দর ছিল, বাট এতটা বড় না, এটা অনেক বড়। এবং এখানে কিন্তু ভিয়েতনামি খাবার যেগুলো আর কি, ভিয়েতনামি খাবার কিন্তু এখানে একদম মানে ভরে ভরে পাবেন সমস্ত জায়গায়। একটাই ব্যাপার যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি ওয়েদার এখানে ভালো থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে ঘোরার জন্য পারফেক্ট টাইম। এখন আমরা যা এই সময়টা এসেছি না, এটা অ্যাকচুয়ালি এটা রেনি সিজন, বাট স্টিল কপাল ভালো, বৃষ্টি হচ্ছে না এখানে। ভারতীয় তো মনে হয় আমরাই দুজন এখানে, আর তো কেউ নেই। এই যে দেখছেন ল্যান্টার্ন ভাসানো হচ্ছে, এগুলোর জন্য আলাদা করে টাকা নেয় এরা। আর এই যে ব্রিজটা সামনে দেখছেন, এটাই হলো কিন্তু এখানকার আইকনিক ল্যান্ডমার্ক আনহয় ব্রিজ। এই চার্মিং জায়গাটা কিন্তু যদি ভিয়েতনামে এসে কেউ মিস করে যায়, তাহলে সে কিন্তু অনেক কিছু মিস করছে। আমাদেরকে নিয়ে গেছিল উল্টো দিকটাতে, মানে হলো যে দিকটা খালি ওই দিকটাতে। এইখানে এই যে জায়গাটা আমরা এসেছি, এই জায়গাটা হলো কিন্তু হয়ানের নাইট মার্কেট। আর কেন হয়ানকে সিটি অফ ল্যান্টার্নস বলা হয়, এখানে দেখে বুঝতে পারছেন সমস্ত বোট থেকে শুরু করে সমস্ত রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু ল্যান্টার্ন লাগানো। এবং এখানে কিন্তু সমস্ত পুরনো মানে রেস্টুরেন্ট বা পুরনো সমস্ত স্ট্রাকচারস আছে এখানে। আর এই জায়গাটাতে কিন্তু বাইক নিয়ে ট্রাভেল করা যায় না, কারণ এরা এদের মানে হেরিটেজগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ডিসিশন নিয়েছে, এখানে বাইক নিয়ে ট্রাভেল করাচ্ছে না। এখানে কিছু ভিয়েতনামি লোকাল খাবার পাওয়া যাচ্ছে, অনেক কিছুই আছে। কি খাবার সেটা তো বলতে পারবো না। বাবারে বাবা, হানি, দই আর কি বাবারে, অনেক কিছু রয়েছে। ভিয়েতনামি খাবারের জন্য কিন্তু বেস্ট জায়গা এটা। এছাড়াও যারা ইন্ডিয়ান কুইজিন পছন্দ করেন, এখানে কিন্তু ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, বাট ইন্ডিয়ান লোকজন কিন্তু আমি এখনো অবধি একটাও এখানে দেখতে পারলাম না। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, সসেজ বিক্রি হচ্ছে এবং আলুর চিপস। দারুণ ব্যাপার। বা স্ট্রিট ফুড কিন্তু একদম সমস্ত কিছু ভিয়েতনামিজ স্ট্রিট ফুড হেভেন কিন্তু এই জায়গাটাকে বলা চলে। এবং আর একটা জিনিস, এখানে এই যে জামা কাপড়ের দোকান আছে না, এখানে এসে আপনারা কিন্তু জামা কাপড় স্টিচ করাতে পারেন, মানে স্টিচ করিয়ে এরা 3 ঘন্টার মধ্যে জামা কাপড় ডেলিভারি দিয়ে দেয়। হয়ান কিন্তু একরকমভাবে ভিয়েতনামের মধ্যে বেশ সস্তা শপিংয়ের জন্য।
চলতে চলতে এসে দাঁড়ালাম হচ্ছে এই একটা স্ট্রিট ফুডের দোকানে। এটা কিন্তু ভিয়েতনামের ফেমাস একটা খাবার, সেটা হলো রাইস পেপার। এখানে গ্রিলড রাইস পেপার উইথ ট্র্যাডিশনাল ভেজিটেরিয়ান বিফ উইথ পর্ক উইথ চিকেন। আমরা চিকেন নিচ্ছি। এই যে দেখছেন ইনগ্রেডিয়েন্টসগুলো। এটা কিন্তু একরকমের পিৎজা বলা চলে, ক্রিসপি পিৎজা। মানে এর যে বেসটা আছে না, এই বেসটা কিন্তু হচ্ছে ক্রিসপি বেস, চাল দিয়ে তৈরি। পাঁপড়, মানে পাঁপড়ের ওপর ওরা টপিংস দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম। যাই হোক, আমার জন্য বানাচ্ছে এটা। এছাড়া কিন্তু এখানে এরকম সসেজ, ভুট্টা এগুলো পাওয়া যাচ্ছে। হাজারো রকমের স্ট্রিট ফুড এখানে রয়েছে। আর সি ফুড রয়েছে, কিন্তু সি ফুড হেভেন বলা চলে এটাকে। কিন্তু স্কুইড, অক্টোপাস, মানে হাজার রকমের মাছ কি নেই এখানে। ব্যানানা প্যানকেক বিক্রি হচ্ছে। প্যানকেক খুব ফেমাস সাউথ ইস্ট এশিয়ার মোটামুটি সব কান্ট্রিতেই। সঙ্গে ফ্রুট রয়েছে এরকম। আর এই যে সামনে, আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কিন্তু জাপানিজ ব্রিজ বা আনহং ব্রিজ যেটাকে বলা চলে। এই জায়গাটা হলো আনহং ব্রিজ বা জাপানিজ ব্রিজ। এই ল্যান্টার্নওয়ালা বোট এখানে রয়েছে। সুন্দর কিন্তু লাগছে জায়গাটা। নিয়ে নিচ্ছি আমার রাইস পেপার, একদম পিৎজা। শুধু পিৎজার যে বেসটা থাকে ওটা পাউরুটির, হয়তো এটা পাঁপড়, একরকম চালের পাঁপড়, বেশ ক্রিস্পি আর সুন্দর, মানে ইউনিক ফ্লেভার একটা। চিকেন বুঝতে পারছি, একটু হালকা মিষ্টি আছে, হালকা ঝাল আছে। এদেরকে স্পাইসি করতে বলছি, তারপরেও কিন্তু এটা মিষ্টি লাগছে খেতে আমাদের, বেশ ভালো। এখানে আসলে এই খাবারটা কিন্তু ট্রাই করতে পারেন, ভালো লাগবে খেয়ে। এবং দামও কিন্তু যথেষ্ট কম, মাত্র 40,000 ডং। শেষ হলো আমাদের হয়ানের ট্রিপ। এখন আমরা যাচ্ছি দানাংয়ের দিকে। প্ল্যান ছিল যে আজকে আমরা হুইতে বা বানাইস দেখতে যাব, বাট গেলাম না, দেরি হয়ে গেছে অনেকটা। তো দানাং সিটিটাই আগে ঘুরে দেখবো। আচ্ছা, এই পেছনের হোস্টেলটাতে আমরা ছিলাম একদম মেন রোডের ওপর, কিন্তু এই পেছনে এটা, এই গ্র্যাবে করে আমরা যাব। হয়ানের ট্রিপ এখান থেকে শেষ করে হয়ান থেকে এখন আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস দানাং।